অলরেডি আমরা পাচ্ছি। এজন্য কি আছে জীবনে? আমাদের নবীজি যদি 29টি বড় যুদ্ধ, 450 কমান্ডো যুদ্ধ করতে পারেন, আমরা কি হয়েছি? কোন লাভসাব হয়েছে? প্রত্যেকটি মানুষ, প্রতিটি নরনারী আমরা নিজের জান মাল সকল কিছু আমরা তুলে দিয়েছি আল্লাহর হাতে, সঁপে দিয়েছি নিজেকে আল্লাহর হাতে, বিক্রি করে দিয়েছি নিজেকে আল্লাহর কাছে। একেই বলে মুসলিম। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বিশ্বাসীদের জান মাল সব ক্রয় করে নিয়েছে। ক্ষণস্থায়ী এ জীবনের, 1 ঘন্টার এ জীবনের কি আছে তোমার? একটি জীবন আছে, এটা তো চলে যাবেই। নদীর কূলের জমিনের মতো ভেঙ্গে তো যাবেই, যাচ্ছেই। আমার কাছে বিক্রি করে দাও। নদীতে খেয়ে যাওয়ার আগে, নদীতে ভেঙ্গে বিলীন হয়ে যাওয়ার আগে আমাকে দিয়ে দাও, আমি কিনে নিই। একদিন কাফনের কাপড় পরে চলে যাবে, যাবার আগে কি আছে তোমার? দিয়ে তো যাবেই, মানুষকে দিয়ে চলে যাবে। আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে অনন্ত লোকের জীবন, সম্পদ, সুখ ভোগের সব কিছু তোমাকে দিয়ে দেব, রেজিস্ট্রি করে দেব। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাহ অনন্তকালের বাড়ি, যে বাড়ি আমাদের বাপের বাড়ি, যে বাড়ি আমাদের আদম আর হাওয়ার বাড়ি, যেটা আমাদের শত্রুর ষড়যন্ত্রে আমরা হারিয়েছি, সেই বাড়ি তোমাদেরকে ফেরত দেব। ক্ষণস্থায়ী জীবনের ক্ষণস্থায়ী এসব কিছু আমাকে দাও। ঈমান আল্লাহর সাথে ভালোবাসার নাম, আর আল্লাহর শত্রু যারা, তাদেরকে ঘৃণা করার নাম। ভালোবাসা সন্ধিরও নাম, ভালোবাসা যুদ্ধেরও নাম। বন্ধুর সাথে সন্ধি, শত্রুর সাথে যুদ্ধ, এর নাম ভালোবাসা। কিছু মানুষ বিগত 15 বছরেও রসের গোল্লা খেয়েছে। খুনিদের বিরুদ্ধে একটু শব্দ করে নেই, রসের গোল্লা খাওয়া। এই রেজিমেও রসের গোল্লা খাচ্ছে। এরা মুনাফিক, এর নাম ঈমান না। আল্লাহর বন্ধুত্বের অর্থই হলো এক হাতে কোরআন, এক হাতে তলোয়ার। নবীজির চেয়ে বড় আল্লাহর বন্ধু কে ছিল? কে ছিল এই পৃথিবীতে? তার এক হাতে তলোয়ার, এক হাতে কোরআন। তার ঘরে যেমন কোরআন, তার ঘরে তেমন তীর, তরবারি, বল্লম, হেলমেট, লোহার বর্ম, সবকিছু। বিশ্বের বহু দেশের মানুষ যুদ্ধের সৌভাগ্য পেয়ে জান্নাতে চলে গেছে, যাচ্ছে। সিরিয়া, ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সৌভাগ্যবান জাতি। কোরআনও তাদের কাছে, লোহাও তাদের কাছে। বন্ধুত্ব এটাকেই বলে। বাংলাদেশে সে সৌভাগ্য এতদিন হয়নি, এখন হচ্ছে, হবে।
আসতেছে। এখন নির্বাচনের জন্য নয়, যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। আমরা চাই আর না চাই, যুদ্ধ আসবেই। যুদ্ধের সিগন্যাল অলরেডি আমরা পাচ্ছি। এজন্য কি আছে জীবনে? আমাদের নবীজি যদি 29টি বড় যুদ্ধ, 450 কমান্ডো যুদ্ধ করতে পারেন, আমরা কি হয়েছি? কোন লাটসাব হয়েছি আমরা? তার গোটা নবুয়তি জিন্দেগি গিয়েছে যুদ্ধের পর যুদ্ধে, যুদ্ধের পর যুদ্ধে। তিনি আল্লাহর ওলি, তিনি আল্লাহর নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি সমস্ত মানব জাতির, ফেরেশতা জাতির, জিন জাতির সর্দার, সর্দারে কায়নাত। তার জীবনটাই তো মডেল আমাদের।